লোকসভা নির্বাচনের আগে সিতাই বাজারে রাজনৈতিক সংঘর্ষ, কি বলবেন এই বিষয়ে? কারণ বিজেপি ভেটাগুড়িতে যা করতে চাইছে এবং তারা আজকে সিতাইতেও সেই একই ঘটনা ঘটার চেষ্টা করছে। বিজেপি সন্ত্রাস করে নির্বাচনে জিততে চায়, মানুষকে ভয় দেখে জিততে চায়। 2019 লোকসভা নির্বাচনের পরে বিজেপি যেভাবে সন্ত্রাস সিতাই ব্লকের মাটিতে তৈরি করেছিল এবং অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়ি ভাঙচুর করেছিল, এবার বিজেপি সেই রাস্তা আগাম তৈরি করার চেষ্টা করছে। কিন্তু সিতাই তৃণমূল কংগ্রেসের মানুষ এবার ঐক্যবদ্ধ এবং তারা কোনোভাবেই বিজেপির কোনো সন্ত্রাস সিতার মাটিতে করতে দেবে না। তার জন্য তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ এবং তারপরেও যদি বিজেপি কোনো সন্ত্রাস করার চেষ্টা করে তার জবাব মাঠে হবে, লড়াইয়ের ময়দানে হবে। তবে আমরা শান্তি চাই, মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিয়ে আমরা ভোটের কথা বলি। বিজেপির মতো মিথ্যা কথা বলে কোনো কাজ নেই, শুধুমাত্র ভোটের সময় বসন্তে কুকিলের মতো উড়ে এসে কুহু কুহু ডাক তৃণমূল কংগ্রেস করে না। সারা বছর ধরে তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করে, সেই জন্য মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, বিজেপি সন্ত্রাসের সঙ্গে নেই। আমরা ভারতীয় জনতা পার্টি লোকসভায় হোক আর বিধানসভায় হোক আর পঞ্চায়েতেই হোক আমরা লড়িয়ে যাব, আমাদের কোনো দ্বিধা নেই এবং আমাদের দিন দিন সংখ্যাগরিষ্ঠ বাড়তেছে, আমরা অঞ্চল পাচ্ছি, তারপরে চেয়ারম্যান জেলা পরিষদ অনেক কিছুই পাচ্ছি, আমাদের আর কোনো ভয়ভীতি নাই এবং আমরা লড়াই করেই চলব। আজকে তৃণমূল কংগ্রেসের উপর ঢিল মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কি বলবেন এই বিষয়টা? শোনেন, আমাদের শাসক দল যারা বলছে আমরা ভারতীয় জনতা পার্টি কারো অন্যায় করিনি, ওরা হয়তো গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে রয়ে গেছে, ওরাই ঢিল মারছে, এটুকুই আমার জানা আছে। কী নাম আপনার? আমার নাম নারায়ণ বর্মন। আপনি কোন পদে আছেন? কমিটির সদস্য।